1962 সালের কথা। আমার বয়স তখন 21 বছর। রেলে চাকরি পেয়ে মেদিনীপুরে আছি। তখন বৈশাখের শেষ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি সকলে। তার উপর ঝাঁঝা করছে রোদ্দুরে কুলি খালাসির কাজ। মেদিনীপুরে শহরের প্রান্তে কাঁসাই নদীর তীরে বাঁধের ওপর আমাদের তাঁবু পড়েছে। ব্রিজে স্ক্যাপিং হচ্ছে তখন। সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি। হঠাৎ বিকেলের দিকে আকাশে কালো করে একটা মেঘ এলো। আমাদের সঙ্গে ছিল গুণহর মেট। বলল, ওরে বাবা, এই যে গেল, একটু যদি বৃষ্টি হয় তো স্বস্তি পাই। আমাদের সঙ্গে যারা কাজ করছিল, কাজের শেষে তাদের অনেকেই যে যার বাড়ি চলে গেল। রইল শুধু গুণধর ও গোষ্ঠদা। গোষ্ঠদা কার্পেন্টার। ব্রিজের কাজ তো, রেলের স্লিপারের সঙ্গে কাঠ বিট করতে, কাঠ ছাঁট করতে কার্পেন্টার লাগে। সবসময় প্রয়োজন এদের। তাই সেই গোষ্ঠদা ও গুণধর দুজনেই বাজারের থলি হাতে চলে গেল বাজার করতে। নদীর ধারে নির্জন স্থানে তাঁবুর মধ্যে রইলাম আমি একা। কিছুতেই থাকতে চাইনি আমি, কেননা একে দুর্যোগের পূর্বাভাস। একজন অন্তত পাহারা না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে। তার উপর এই ভয়ঙ্কর নির্জনতা, অথচ উপায়ও নেই। পাহারা দেবার জন্য চৌকিদার একজন থাকে, তবে সে লোকটা আজ দুদিন হলো অনুপস্থিত। চৌকিদারের নাম জগাইদা। বড় ভালো মানুষ। বয়স হয়েছে, আমাকে বলে, এসব কাজ তোমাদের নয়, এর কোনো ভবিষ্যৎ নেই। এ কাজ ছেড়ে কোনো অফিস টফিসে যাতে ঢুকতে পারো সেই ধান্দায় লাগাও দেখি। জগাইদা তো বলেই খালাস, কিন্তু অফিসের চাকরি আমাকে দেবে কে? তাই শুনেই যাই জগাদার কথা, আর শত কষ্ট সহ্য করেও চাকরিটা বজায় রাখি। হাজার হলেও রেলের চাকরি তো। যাই হোক, সবাই চলে গেলে আমি একা মনমরা হয়ে বসে রইলাম। হঠাৎ আমার শরীরের ওপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও। চারিদিক অন্ধকার হয়ে আসছে, তবুও কোনো রকমে আলোটা জ্বালালাম। হঠাৎ ঝড় উঠল। প্রথমে গোগো করে একটা শব্দ, তারপরই করকর করে বজ্রপাত। আলোর চাবুক একটা দিক থেকে দিগন্তে ছিটকে গেল। আমার যেন ডাক ছেড়ে কান্না এলো তখন। সত্যি বলতে কি, এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতের ভয় করতে লাগলো খুব। যত রাগ হলো আমার গুণধর ও গোষ্ঠদার ওপর। আমাকে এইভাবে একা রেখে ওদের চলে যাওয়াটা কি উচিত হলো? কি করি ভাবতে ভাবতে এই নির্জনে ভূতের ভয়, সাপের ভয় সব কিছুই পেয়ে বসলো আমাকে। এই দুঃসময়ে মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম। এমনকি এও ঠিক করলাম, এই চাকরি আর নয়, কাল সকাল হলেই পালাবো। গার্ডেন রিচের কর্তাদের বলবো, শালিমারে পোস্টিং দেন তো ভালো, নইলে ইস্তফা। আমার এইসব চিন্তা ভাবনার মধ্যে দেখি না, টর্চ হাতে কি যেন একজন দ্রুত আমার দিকে ধেয়ে আসছে। শুধু আসছে নয়, আমার নাম ধরেও ডাকছে। আমি তাঁবু থেকে বেরিয়ে এসে দেখি জগাইদা। জগাইদা রক্তচক্ষুতে বললেন, শয়তান দুটো কোথায় রে? বললাম, ওরা তো বাজারে গেছে। বাজারে গেছে? এই নির্জনে তোকে একা রেখে, তার উপর এই দুর্যোগ। আমি না থাকলেই দেখি ওদের সাহস খুব বেড়ে যায়। কিন্তু জগাইদা, তুমি এই দুদিন কোথায় ছিলে? আর বলিস না ভাই, গিয়েছিলাম একটু মেয়ের বাড়ি। তা সে কি বিপদ! যাক সে কথা। আমি যখন এসে গেছি তখন আর তোর কোনো চিন্তা নেই, কিন্তু এইখানে এক মুহূর্ত থাকিস না আর। কেন জগাইদা? এই অন্ধকারে যাব কোথায় আমি? চল, তোকে আমার পরিচিত একজনের বাড়িতে রেখে আসি। এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায়? তাছাড়া আকাশের যা অবস্থা, তাতে ঝড় এখুনি উঠল বলে। একটু পরে তাঁবু টাবু কোথায় থাকবে তা কে জানে। বলার সঙ্গে সঙ্গেই দারুণ একটা ঘূর্ণিঝড় হঠাৎই ধুলোবালি উড়িয়ে চারিদিকে ঘুরপাক খেতে লাগলো। তারপরে দেখি বাঁধের ওপর আমরা দুজন, কিন্তু তাঁবু উধাও। এরপর নামলো বৃষ্টি। জগাইদা ভিজে ভিজেই আমাকে নিয়ে এলেন এক গোয়ালার বাড়িতে। এসে হাঁকডাক করতেই বাড়ির লোকজন বেরিয়ে এলো। জগাইদার বিশেষ পরিচিত এরা। জগাইদা বললেন, আজ রাতটুকুর মতো এই ছেলেটাকে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দিও দেখিনি। ভদ্রলোকের ছেলে।
ওই রকম একটা ফাঁকা জায়গায় এই দুর্যোগে থাকতে পারে কখনো? আমি তো আশ্রয় পেলাম, কিন্তু জগাইদা? বললাম, জগাইদা তুমি কোথায় যাবে? তাঁবুর তো চিহ্ন নেই, তার উপর এই ঘন ঘন বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, শিলাবৃষ্টিও হতে পারে। জগাইদা বললেন, হোক, আমি যে চৌকিদার, এইটাই তো আমার ডিউটি ভায়া। না হলে রেলের মতো অত দামি দামি যন্ত্রপাতি একটু চোখের আড়াল হলে ওর একটিও অবশিষ্ট থাকবে না আর। সে তো বুঝলাম, কিন্তু এই দুর্যোগে তুমি থাকবে কি করে? খুব পারবো, আমার চিন্তা করিস না, আমরা হচ্ছি জল কাদার মানুষ, এসব আমাদের গা সয়া। আমি সে রাতে ওই গোয়ালার বাড়িতে আশ্রয় পেয়ে সত্যিই বেঁচে গেলাম। ওদের বাড়িতে পোস্তর তরকারি, মোরলা মাছের টক আর পেট ভরে ভাত খেয়ে আরামে শুলাম বটে, কিন্তু জগাইদার চিন্তায় আমার ঘুম হলো না। কেননা জগাইদা চলে যাবার পর দুর্যোগ আরও প্রবল রূপ ধারণ করল। ঘন ঘন বাজ পড়ার শব্দে বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল আমার। ভোরবেলা সবে একটু ঘুমিয়ে পড়েছি, এমন সময় গুণধর ও গোষ্ঠতার ডাকে ঘুম ভাঙল। দুর্যোগ কাটলেও অন্ধকার তখনও কাটেনি, একেবারে নিশিভোরের যাকে বলে। গুণধর বলল, শোন, আমরা স্টেশন ধরে যাচ্ছি জগাইদাকে দেখতে। তুই সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক, বেলায় একেবারে শ্মশানে চলে যাবি। চমকে উঠলাম আমি। সে কি, কেন? আরে, মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদা সাপের কামড়ে মারা গেছে। একেবারে জাত কেউটে কেটেছে জগাইদাকে, বুঝলি, দারুণ বিস্তার। আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। ওদের কথা যদি সত্যি হয়, তাহলে কাল সন্ধ্যেবেলা কে আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গেল? আমি সকাল হতেই গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলে গিয়ে পৌঁছালাম। তখন সেখানে অনেক লোকজন, আমাদের কুলি খালাসিরাও আছে। সবাই বলল, আমরা তোমার কথাই ভাবছিলাম গো, কি দুর্যোগই না গেল কাল একসঙ্গে। তিনজন সহকর্মীকে হারালাম কাল। জগাইদা তো মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সাপের কামড়ে মরল। গুণধর আর গোষ্ঠ মরল ফাঁকা মাঠে বর্জাঘাতে। কখন? কাল সন্ধেবেলা নেশা করতে গিয়ে। আমার তো হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে। এমনও হয় নাকি? আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম। সেই শেষ। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।